إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال سبحانه: واعبد ربك حتى يأتيك اليقين. وقال سبحانه: فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান মৌসুম 12টি মাসের মধ্যে ইবাদত সমৃদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমরা অতিবাহিত করি। আরও একটি ইবাদতের মৌসুমে আমরা পদার্পণ করেছি। যেদিন আমরা ঈদ পালন করলাম, সেদিন থেকে আবার আরও একটি ইসলামের রুকুন পালনের সময় শুরু হয়ে গেছে। শাওয়ালের 1 তারিখ থেকে হলো হজ্জের মৌসুম, হজ্জের ওয়াক্ত, হজ্জের সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। সিয়াম পালনকারী ব্যক্তির 2টি খুশির মুহূর্ত। একটা হলো ফিত্র, রোজা সমাপ্ত, সিয়াম সমাপ্ত হলে সে খুশি হয় সমাপ্তর মুহূর্তে। আর চূড়ান্ত সমাপ্ত হয়ে যায় 29 দিন এবং 30 দিন যেদিন পূর্ণ হয়ে যায়। এরপরের পালা হলো ইনদা লিকাই রাব্বিহি, সায়েম ব্যক্তির
রোজাদার ব্যক্তির আরেকটি আনন্দের মুহূর্ত হচ্ছে তার প্রতিপালকের সাক্ষাতের মুহূর্ত। আমরা অনেকেই মৌসুমি ইবাদতকারী রয়েছি যাদের ভুল ভেঙে যাওয়া উচিত। রমজান মাস যদিও পার হয়ে গেছে, কিন্তু রমজান মাসের কোনটা আমল শেষ হয়ে গেছে? কোনো আমলই শেষ হয়নি। রমজান মাসে যা আমল করেছি সব আমল রমজানের পরেও রয়ে গেছে। কাজেই রমজান মাসকে শুধু ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, সালাত সিয়ামের মাস, কিয়ামের মাস, দান সাদাকার মাস, কোরআন তেলাওয়াতের মাস, তওবা ইস্তেগফার দোয়ার মাস, এরকম ধারণা করাটা ভুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদতের ভিতরে থাকো, ইবাদত করতেই থাকো যতক্ষণ না ইয়াকিন আসে। ইয়াকিন অর্থ এখানে হলো মৃত্যু। মৃত্যুর চেয়ে নিশ্চিত বিষয় আর কিছু নেই। যার জন্ম হয়েছে, যে জন্ম লাভ করেছে, তার মৃত্যু অবধারিত, মরতেই হবে। এই জন্য এটাকে ইয়াকিন বলা হয়। ইয়াকিন মানে হলো একেবারে নিশ্চিত বিষয়, সন্দেহাতীত বিষয়কে ইয়াকিন বলা হয়। সন্দেহের বিপরীত, সন্দেহ সংশয়ের বিপরীত শব্দ হলো ইয়াকিন। যেমন মিথ্যার বিপরীত হলো সত্য, এরকম সন্দেহের বিপরীত হলো ইয়াকিন। আরবি ভাষায় হলো শক, রাইব, লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ সংশয় নেই। তো ইয়াকিন হলো সন্দেহ সংশয়ের বিপরীত বিষয়। কিয়ামতের ক্ষেত্রে, মুমিনদের ঈমান আনার ক্ষেত্রে ইয়াকিন হলো ঈমানের পূর্ণতা দানকারী। ইয়াকিনের মাধ্যমে ঈমান পূর্ণতা লাভ করে, সত্য পূর্ণতা লাভ করে। আপনি সত্য মনে করেন, এই সত্য জানার মধ্যেও কোনো সংশয় থেকে যেতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে ঈমান আনার কথাও বলছেন, সত্যবাদী হতে বলছেন, আবার ইয়াকিন করতে বলছেন। ইয়াকিন হয়ে গেলে ঈমানের যে একটু ময়লা থেকে যায়, ঈমানের ভিতরে, বিশ্বাসের ভিতরে যে একটু ময়লা থেকে যাওয়ার সম্ভাবনা আছে, সেটুকু শেষ হয়ে গেল। তা আল্লাহ বলছেন কি, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তো যতক্ষণ পর্যন্ত এই ইয়াকিনী বিষয়, সন্দেহাতীত বিষয় মৃত্যু কারো কাছে না এসে যায়, ততক্ষণ পর্যন্ত ইবাদত চলতে থাকবে। কোরআনের ব্যাখ্যা, তাফসীর, জ্যান্ত তাফসীর, চলমান তাফসীর, মোবাইল তাফসীর ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তিনি দুইজনের কাঁধে ভর দিয়ে যেতে পেরেছেন মসজিদে, ততক্ষণ পর্যন্ত মসজিদে গিয়েছেন। যখন শরীরটা সম্পূর্ণ অচল হয়ে গেছে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। তো ইয়াকিনের বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদল সুফিবাদী তারা এরকম তাফসীর করে গুমরাহ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, কাফির হয়ে গেছে। যারা এই ইয়াকিনের তাফসীর করেছেন যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, মানে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এসে গেলে আর ইবাদত লাগবে না।
নাউজুবিল্লাহ। এটা হলো কাফির হওয়ার তাফসীর, কাফির হওয়ার ওয়াজ। কোরআনের এই আয়াত দিয়ে যে ওয়াজ করে বুঝাবে যে ইয়াকিন আসা পর্যন্তই আমাদেরকে ইবাদত করতে হবে, ইয়াকিন এসে গেলে, দৃঢ় বিশ্বাস এসে গেলে আল্লাহ আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এসে গেলে আর ইবাদত লাগবে না, এগুলো হলো গুমরাহ করার ওয়াজ, মুরতাদ হওয়ার, মুরতাদ বানানোর ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনের মাধ্যমে এটার ব্যাখ্যা করে দিয়েছেন। যখন অপারক হয়ে গেলেন তখন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি, তারপরও বাসায় ইবাদত করেছেন। মৃত্যুর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাত আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতকে তোমাদের জীবনের সম্বল বানাও, সালাত তোমরা বাধ্যতামূলক পালন করো, সালাতের সাথে তোমরা জীবন যাপন করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও, তাদের ব্যাপারে তোমরা সচেতন হও, তাদের অধিকারের ব্যাপারে তোমরা সচেতন হও। হাক্কুল ইবাদ আর হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ হলো সালাত, আর হাক্কুল ইবাদের মধ্যে হলো ওয়া মা মালাকাত আইমানুকুম। যেই বান্দাদের হক সাধারণত ভুলণ্ঠিত হয়, বিনষ্ট হয়, সেই নিচু শ্রেণীর লোকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে ভুলেননি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার জীবনী, তার জীবন চরিত্র দ্বারা তাফসীর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দ্বারা তাফসীর কোরআনের আয়াত। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন ইনসান, মানুষ মারা যায় তখনই কেবল তার আমল বন্ধ হয়, এর আগ পর্যন্ত আমল চলবে। ইনকাতা আনহু আমালুহু, সহিহ মুসলিম শরীফের হাদিস। ইল্লা মিন সালাসা, তবে 3 ধরনের আমল মরে যাওয়ার পরও 3 ধরনের আমলের সওয়াব সে কবরে পেতে থাকবে। আমল চলতে থাকবে না, আমলের সওয়াব পেতে থাকবে। সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদাকা জারিয়া, চলমান সাদাকা, গতিশীল সাদাকা। তারপরে হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, যেই ইলমের দ্বারা উপকৃত হয়, যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায়, এরকম ইলম, যে ব্যক্তি এরকম ইলম ছেড়ে গেছে। এগুলো মুসলিমদের মৃত্যুর পরে কি করণীয়, এই হাদিসগুলো থেকে বুঝতে হবে। আমরা সমাজে কি চলছে এগুলো দিয়ে বুঝি, এমনকি বিধর্মীরা কি করে মৃত্যুর পর সেটা দিয়েও আমরা বুঝি। মুসলমান বিধর্মীরা, হিন্দুরা শ্রাদ্ধ করে, খানা দেয়, আমরাও খানা দিই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মৃত্যুর, মরা মানুষ বা মৃত ব্যক্তি সংশ্লিষ্ট কি আমাদের কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া এটাও হইতে পারে যে ওই ব্যক্তি নিজে যেই সাদাকা চালু করে গেছে, অথবা তার মৃত্যুর পর তার ওয়ারিসরা যা তার জন্য করবে, সাদাকা জারিয়া, চলমান সাদাকা। চলমান সাদাকা মানে যেটা অবশিষ্ট থাকে, বহুদিন থাকে। এই যে একটা মসজিদ বানিয়ে দিলাম, এই মসজিদ বানানোর ব্যাপারে শরীক হলাম, একটা কিছু করে দিলাম, সিমেন্ট দিলাম, রড দিলাম, ইট দিলাম, টাকা দিলাম এই মসজিদের জন্য। এই মসজিদটা চলমান, চলতে থাকবে,
হয়তো কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। যতদিন পর্যন্ত থাকবে এই দানটা, ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে ওই ব্যক্তি। কত সুন্দর! ইসলাম আসলে বিজ্ঞানসম্মত ধর্ম, লাভের ধর্ম, লোকসানের না। সাদাকা জারিয়া, এটা একটা সাদাকা শুনলেই কিন্তু আমরা একটাই বুঝে থাকি, কি যে ফকির মিসকিনদের হক। সাদাকা সিদকুন থেকে এটার উৎপত্তি। সিদকুন মানে সত্যতা, সত্য বা সত্যতা। আপনার ইমানের, আপনার আমলের সত্যতা জ্ঞাপনকারী কাজ হলো দান করা। এই জন্য এটাকে সাদাকা বলা হয়। আপনার ইমানের এবং আপনার ইসলামের, আপনার আমলের সত্যতা দানকারী, সত্যের নিদর্শন হলো সাদাকা। যেই ব্যক্তির ভিতরে ইমান আছে, যেই ব্যক্তির ভিতরে ইসলাম আছে, যেই ব্যক্তির বিশ্বাস আছে, ওই ব্যক্তি দান করে। এই জন্য সদকা বলা হয়। সিদকুন শব্দ থেকে সদকা শব্দের, এই সদকা হলো ইমানের সত্যতা জ্ঞাপনকারী। আপনার ভিতরে যে ইসলাম আছে, ইসলামের দরদ আছে, এই জন্য আপনি সেই দরদ থেকে এই দানটা দিচ্ছেন। সত্য সাদাকা শব্দের হলো, আমরা ডাইরেক্ট এইটার তর্জমা করে থাকি কি দান করা। আসলে এটা যদি শাব্দিক আমরা তর্জমা করি, তাহলে এটার তর্জমা বা অনুবাদ দাঁড়ায় সত্যতা জ্ঞাপনকারী একটা আচরণ, একটা আমল। কিসের সত্যতা? আপনার ভিতরে ঈমান আছে, তার সত্যতা নিদর্শন হলো এই যে দান করছেন। সাদাকা জারিয়া হতে হবে। আর এই সদকা বলতেই শুধু বুঝবো না যে এটা শুধু ফকির মিসকিনদের ব্যাপার। মসজিদও সদকার, মসজিদে যেটা আপনি দিলেন এটাও সাদাকা, এটাও ইমানের সত্যতা জ্ঞাপনকারী একটা বিষয়। নিয়তের মাধ্যমে খাত, সদকার খাত নির্ধারিত হয়। আপনি যদি ফকির মিসকিনকে এই টাকাটা দিতে চান, তখন ফকির মিসকিনদের জন্য বরাদ্দ হয়ে গেল। এটা মসজিদে দিতে পারবেন না, এটা নিজেও খাইতে পারবেন না, অন্য কোনো ধনী ব্যক্তি খেতে পারবে না। গরিব মিসকিনদেরকে দিতে চেয়েছেন, নিয়ত করেছেন, মান্নত করেছেন, বাস এই সাদাকা তার জন্য বরাদ্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি আপনার স্ত্রীর মুখে একটা খানার লোকমা তুলে দিবেন, বা আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার যে খাদ্য খাচ্ছে, এগুলো সাদাকা। ওরা কি ফকির মিসকিন নাকি? ফকির মিসকিন লালন পালন করছি? হ্যাঁ, এক অর্থে তো আমরা ফকির সবাই। আনতুম ফুকারা ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহর ফকির, এই অর্থে যদি ধরি। অন্যথায় ওই যে সামাজিকভাবে আমরা যাদেরকে, যে শ্রেণীকে চিহ্নিত করে রেখেছি, এরা না। আপনি যাদেরকে নিয়ত করবেন, সাদাকা হলো এটা। এই জন্য সাদাকা দান ছাড়াও সাদাকা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, ওফি বুযে আহাদিকুম সাদাকা। স্বামী স্ত্রী যে একজন আরেকজনকে বিশেষ অঙ্গ দান করে, এটাকেও সাদাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও হলো সাদাকা। তো চলমান সাদাকা। আমরা মৃত ব্যক্তি সংশ্লিষ্ট একটাই বুঝে থাকি যে খানা দিতে হবে। আমার প্রতিবেশী, আমার প্রতিদ্বন্দ্বী 3টা গরু কেটে কুলখানি করিয়েছে, খাওয়িয়েছে, আমার কি টাকা তার চেয়ে কম? আমি 5টা গরু খাওয়াবো। এসবের মাধ্যমে কখনো ওই মৃত ব্যক্তি উপকৃত হয় না। কারা উপকৃত হয়? জীবিতদের উপকৃত হওয়ার এগুলো হলো সব ব্যবস্থা। জীবিতরা উপকৃত। এই যে একটা উপকৃত হলো, সে অহংকারে, প্রতিদ্বন্দ্বিতায় ফার্স্ট হয়ে গেল, প্রতিদ্বন্দ্বিতায় সে ওই আরেকজনের উপরে প্রাধান্যতা বিস্তার করলো। ও 3টা গরু খাওয়িয়েছে, আমি 5টা খাওয়াইলাম। মানুষ জানলো, যা এ কিন্তু এর উপরে ফার্স্ট হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। এ 3 গরু আর এ হলো 5 গরু।
কে উপকৃত হলো? তারপর যারা খাইলো, সৎ লোক অসৎ লোক সবই তো খাইলো। তারপর এটা কি চলমান? এটা কি জারিয়া? এটা কি জারিয়া বলা যাবে? হ্যাঁ, এটা তো বাথরুমে চলে গেল। আপনি বলতে পারবেন না 24 ঘন্টা পর যে ওই যে মৃত ব্যক্তির জন্য তৈরি করা খানার আর কিছু অবশিষ্ট আছে পেটে। কিসের জারিয়া? এটা হলো হিন্দুদের সেই সুন্নাত, মৃত্যু পরবর্তীটা। এই টাকাটা দিয়ে জারিয়া সাদাকা হতো। কতগুলো বস্তা পাওয়া যেত, কতগুলো ইট পাওয়া যেত, কতগুলো সিমেন্ট পাওয়া যেত, কতগুলো রড পাওয়া যেত, সব এগুলো জারিয়া চলমান, চলতে থাকতো। আর সব স্থায়ী, যতদিন এগুলো থাকবে। এমনকি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস দিয়ে বোঝানো হয়েছে যে একজন এতিমকে, দরিদ্র ব্যক্তিকে পোশাক যে তৈরি করে দেওয়া হলো, যতদিন পর্যন্ত ওই পোশাকের একটা টুকরা গায়ে থাকবে ততদিন পর্যন্ত সদাকার সওয়াব পেতে থাকবে লোক। জামা তো ছিঁড়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে একটা খেরকা, লাউ বাকিয়া আলাইহি খেরকাতুন, একটি টুকরাও যদি, কাপড়ের একটা টুকরাও যদি ওর গায়ে অবশিষ্ট থাকে ততদিন পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে। আর কিভাবে বুঝাবেন? আর আমরা শুধু বাথরুমে ঢেলে দেওয়ার সাদাকাটাই করতে রয়েছে, নাউজুবিল্লাহ। আরেকটা বিষয়, আমাদের এই খাওয়ানোর এই ব্যবস্থাটা করাই দরকার ছিল না। আমরা যদি জানতাম প্রত্যেক ব্যক্তিকে যেই খাক না কেন আমার বাড়িতে খানা খেলেই সওয়াব, কিন্তু শুধুমাত্র ওই মৃত ব্যক্তির নিয়ত ছাড়া আমাদের সমাজে দাওয়াতটাই উঠে গেছে। নর্মালি মানুষকে দাওয়াত খাওয়ানো, এই জুমার দিন দেখবেন যে এই যে মিডল ইস্টে, সৌদি আরব, মক্কা মদিনা, এইসব দেখবেন জুমার দিন দাওয়াতের হিড়ি। কোনো কারণ নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো উপলক্ষ নাই, খালি টেনে টেনে নিয়ে যাচ্ছে, যে যাকে পারতেছে নিয়ে যাচ্ছে। বিশেষ খানা হয়ে গেছে, কারণ ওই দিন সবারই ছুটি থাকে, ওই দিন অনেকের সাথে দেখা হবে, খাওয়াইলেই তো নেকি, খাওয়াইলেই নেকি। কিন্তু আমাদের দেশে এটা মনে করা হয় না, খাওয়ায়া ওরে আটকাইয়া তারপরে দোয়া আদায় করে নেব, ওইটা হলো নেকি। আর এগুলো হলো ছুতা সোর্স নেকি, ওর থেকে নেকি আদায়। খাওয়ানো তো কোনো নেকিই নাই। খাওয়ানোর পর তাকে বাধ্য করে দোয়া আদায় করবে, বলবে হুজুর আমার অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তমুক মারা গেছে। আর হুজুরও জানে যে খাইছি তো, এরপরে দোয়া দিয়েও পকেট থেকে টাকা কালেকশন করা যাবে। তার 14 গোষ্ঠী, সে যত জাহান্নামী হোক না কেন, তাকে জান্নাতি ঘোষণা করবে, তাকে দিয়ে তারপরে তার পকেট থেকে টাকা আদায় করবে। এই হলো, এটা খাওয়ানোর মাধ্যমে দোয়া না। মুসলমানের জন্য সবসময় দোয়া করবে। ওই দেশের মুসলমানদেরকে খালি বললেই হয়েছে যে আমার পিতা মারা গেছে, দোয়া শুরু হয়ে গেল। অটো সিস্টেম হয়ে গেছে, অটোমেটিকলি দোয়া শুরু হয়ে গেল। বলতে হবে না আমার পিতা মারা গেছে তার জন্য দোয়া করবেন, আসেন আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি, কুলখানি 7 দিনে 40-এ এগুলো করেছি, আপনি আসেন। কিছুই না, আপনি যখনই বলেছেন 1 সেকেন্ডও দেরি হয় নাই, দোয়া শুরু হয়ে গেছে। দোয়া, আমার বাবা মারা গেছে, আপনি করতে ভুল করবেন, দোয়া করতে ভুল করবেন। মারা গেছে শুনলেই ওই আরবি লোকটা, এমনকি ফাসেক লোক হয়, ও যদি ড্রাইভারও হয়, ও যদি শ্রমিকও হয়, সাথে সাথে দোয়া শুরু হয়ে গেছে। এগুলো হলো মুসলিম সমাজ, রাহিমাহুল্লাহ। এই সংক্ষিপ্ত দোয়া, আলাইহি রহমাতুল্লাহি, তার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন, দোয়া হয়ে গেল সংক্ষিপ্ত। কিন্তু আমাদের দোয়াই হবে না যতক্ষণ পর্যন্ত দাওয়াত না খাওয়া হবে। এই জন্যই যাওয়া যায় না, আমাদের দেশের দাওয়াতগুলোতে যেতে পারি না। আমি তো ডাইরেক্ট না করে দিই, তারপরে যদি বোঝা যায় যে এ
এই দোয়া আদায় করবে না। আমার তো দোয়া জানাই আছে, কেউ খাওয়াইলেই দোয়া হবে, কিন্তু ওরা যে বিশেষ দোয়া আদায় করে নেবে, অনেক সময় পরিশ্রমও করায়, আপনাকে কবরের কাছে নিয়ে যাবে। গ্রাম অঞ্চলে এগুলো আছে, কবর পর্যন্ত নিয়ে যাবে, শুধু কবরবাসীর জন্য দোয়া করবেন বাড়ি থেকে, এটাও তারা মানবে না। খাওয়ানো হয়েছে, টাকাও দেওয়া হয়েছে অথবা হবে, কিন্তু কবর পর্যন্ত নিয়ে যাবে, কবর ঘেরাও করে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই দলবদ্ধভাবে ওই ব্যক্তির জন্য দোয়া করবে। হয় আগে দোয়া অথবা পরে দোয়া, আমি জানি না, আমি এইসব অনুষ্ঠানে যাই না। এই দোয়া একটা যে মুসলমানের প্রতি মুসলমানের হকের মধ্যে, মুসলিম ব্যক্তির 6টি হকের মধ্যে একটা হলো যখন দাওয়াত দিবে তখন কবুল করবে, কবুল করাটা হলো ফরজ, কিন্তু এই অবস্থার কারণে যেতে পারি না। আমি অনেক সময় ডাইরেক্ট বলে দিই, আর নেতা টেতা যদি হয় তাহলে হয়তো অনেক সময় বলতে হয় যে ভাই ব্যস্ত আছি, যাওয়ার উপায় নেই আমার। যাই হোক, পর্যায়ক্রমে শুনে গেছি। আমি আমার মসজিদের মুয়াজ্জিনকে ওখানে বলে দিয়েছি, একবারে ডাইরেক্ট না করে দেবেন, যে আমাকে যদি কেউ দাওয়াত দিতে আসে আপনার মাধ্যমে বলবেন যে উনি দাওয়াত খাইনি। এটা একটা বিরল, হুজুর মানেই দাওয়াত। আসলে আলেমদের দাওয়াত খাওয়ার পরিবেশই নাই, ওই হুজুরদেরই পরিবেশটা হয়ে গেছে এখন। মিলাদের দাওয়াত, মরা মানুষের দাওয়াত, এগুলো চলতে। এই তো কালকে 2জন ডাক্তার মিলে সমন্বয় করে আমাকে দাওয়াত দিচ্ছে, 2জন ডাক্তার দাওয়াত দিচ্ছে। বিশাল এক ডাক্তার মারা গেছে, নাম বললেই সবাই চিনবেন, সারা বাংলাদেশে পরিচিত। কিছুদিন পর তার স্ত্রীও মারা গেছে, স্ত্রী মানে 2-1 দিন আগে মারা গেছে। স্বামী স্ত্রী 2জনই ডাক্তার। তারা নির্বাচন করছে আমাকে কুলখানিতে দোয়া করার জন্য নিয়ে যাবে। তো ওরা জানে যে কুলখানি তো আমি পছন্দ করি না। আলোচনা তো একদিন আলোচনার বৈঠকে যেও আমি কুলখানি পেয়ে গেছি। এই জন্য আমি ব্যাখ্যা চেয়েছি, এটা কিসের আলোচনা, এটা কি আপনারা লিখতে পারবেন? দাওয়াতি কার্ডের মধ্যে লিখবেন এরকম, মৃত ব্যক্তির জন্য করণীয় বর্জনীয় শীর্ষক সেমিনার, এরকম লিখতে পারবেন? কার্ডের মধ্যে দিয়ে সবাইকে বিতরণ করবেন, তাহলে আমি যাব। বলছে না, ওটা একটা বিশেষ ধরনের তারা কার্ড করেছে, সেই কার্ডের মাধ্যমে মানুষকে দাওয়াত দিচ্ছে। আমি বলছি না, এখানে আমার যাওয়ার সময় নেই। এই হলো অবস্থা। দাওয়াত খাবেন, ওরা যেভাবে আপনাকে নির্দেশনা দিবে সেইভাবে দোয়া করবেন। আরবি দোয়া, তারপরে বাংলা দোয়া, ফার্সি দোয়া, যত রকমের দোয়া, আর যতজনের নাম আপনি উল্লেখ করতে পারবেন, 14 পুরুষ, অতীতের 14 পুরুষ আর বর্তমানে যত সন্তান, নাউজুবিল্লাহ। আর এগুলোতে কি দেখা যায়? নারী পুরুষের অবৈধ মেলামেশাও দেখা যায়, নাউজুবিল্লাহ। সংমিশ্রণ দেখা যায়। তাতে দেখা যায় যে জীবিতদেরই উপকৃত হওয়া ছাড়া আর এখানে কিছুই দেখা যায় না। জীবিত নয়, মরা মানুষের উদ্দেশ্যে করলো, আর শুধু জীবিতরাই নানান ধরনের উপকার নিয়ে গেল, নাউজুবিল্লাহ। এইসব বাজে উপকারও নিয়ে যাচ্ছে, নারী পুরুষ, ছেলে মেয়ে, যুবক যুবতীরা একজন আর একজনের সাথে আড্ডা মারছে, কথা বলছে। এটা মনেই হবে না যে এটা কোনো মৃত ব্যক্তি কেন্দ্রিক অনুষ্ঠান, তামাশা। এগুলো সাদাকা জারিয়া আপনি আমল করেন, এগুলো চলে যাবে। এসব বিধর্মী প্রথা মুসলিম সমাজ থেকে উঠে যাবে। বুঝে নিতে হবে, সাদাকা জারিয়া হলো মুসলিমদের মৃত ব্যক্তিদের কাজ, মৃত ব্যক্তিদের জন্য কাজ। আও ইলমিন ইনতাফাউ বিহি, এবং এমন ইলম যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। ইলম, হয়তো যিনি মৃত্যুবরণ করেছেন উনি একজন আলেম ছিলেন, অনেক ছাত্র পড়িয়ে গেছেন, অনেককে আলেম বানিয়ে গেছেন। তারা
যতদিন দুনিয়াতে থাকবে ইলমের খিদমত করবে, ইলমি সেবা দান করবে, ততদিন পর্যন্ত উনি কবরে সওয়াব পেতে থাকবেন। অথবা আলেম না হয়েও যদি কোনো বই পুস্তক, ইসলামী বই পুস্তক, সহিহ শুদ্ধ কোরআন সুন্নাহ ভিত্তিক গ্রন্থ যেগুলো আছে, হাদিসের গ্রন্থ, তাফসিরের গ্রন্থ, তারপরে সহিহ দলিল ভিত্তিক গ্রন্থ যেগুলো আছে, এগুলো টাকা আছে, টাকা দিয়ে ছাপিয়ে মানুষের মাঝে বিতরণ করলো, এই যে ইনতাফা বিহি, এর মাধ্যমে উপকৃত হচ্ছে মানুষ, এটার সওয়াব পেতে থাকবে। 1000 গ্রন্থ ছাপিয়ে দিয়েছে, অথবা 1000 অথবা কিছু গ্রন্থ কিনে দিয়েছে লাইব্রেরিতে, মাদ্রাসার লাইব্রেরি, অথবা হতে পারে এমন লাইব্রেরি যেখানে মানুষ পড়তেছে, সবসময় পড়ে, যতদিন পর্যন্ত এই গ্রন্থগুলো থাকবে, উপকৃত হবে মানুষ, ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান তার জন্য দোয়া করলে, এই দোয়া সে সওয়াব কবরে পেতে থাকবে, কবরে পাবে। সন্তানের ব্যাপারটা আরও ব্যাপক। সন্তান যত কাজ করবে, যাই করবে, সৎ আমল, ইবাদত এবং আমল যাই করবে, তার একটা অটোমেটিকলি অংশ পিতামাতা আমল নামায় জমা হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। এই জন্য সন্তানদের সৎ কাজ করলেই পিতামাতা উপকৃত হয়ে যায় অটোমেটিকলি। এটা এইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকশানোর যে সিস্টেমটা, সওয়াব রিসানি, এগুলো সব বেদাত হলো এইসব হাদিসের, এইসব দলিলের ভিত্তিতে। সওয়াব রিসানি নামে, ইসালে সওয়াব নামে যে অনুষ্ঠানগুলো আছে, সব হলো এই হাদিস বিরোধী অনুষ্ঠান। পৌঁছানোর কিছু নাই, অটোমেটিকলি পৌঁছে যায়, আমাদেরকে পৌঁছাতে হবে না। আর এই আমলগুলো গ্রহণযোগ্য হলো কিনা আল্লাহর কাছে, সেটাই তো জানি না, সেটাই জানার উপায় নাই। এগুলো আবার পৌঁছানো হবে, পৌঁছানোর জন্য আমাদের দেশে মাহফিল করে, স্টেজ সাজায়, বিরাট প্যান্ডেল সাজায়, বহু হুজুর ওখানে আসে, সওয়াব রিসানি করে। সওয়াব রিসানি, ইসালে সওয়াব, সওয়াব রিসানি ফার্সি, ইসালে সওয়াব এটা হলো আরবি অনেকটা। সওয়াব পৌঁছানোর কিছু নেই। সওয়াব হলে যার সওয়াব পাওয়ার সে পেয়ে যাবে। আর এটা আল্লাহ পৌঁছান, ফেরেশতাদের মাধ্যমে পৌঁছান বা যে কোনো মাধ্যমে পৌঁছান, এটার পৌঁছানোর কোনো অনুষ্ঠান লাগবে না। আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সন্তান সবই তোমার পিতামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু। যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তি যদি এই হেদায়েতের উপরে আমল করে, তাহলে এই ব্যক্তি যত আমল করবে, সব আমলের সমপরিমাণ ভাগ যিনি দাওয়াত দিয়েছেন, যিনি শিখিয়ে গেছেন এই দ্বীনি বিষয়টা, যিনি এই আমলটা শিখিয়েছেন, যে এই ইমানি বিষয়টা শিখিয়েছেন, উনি সব পেয়ে যাবেন, অটোমেটিকলি পাবেন। মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাইআ। এই চেনের ভিতরে কারো সওয়াবই কমবে না, সবাই সমানভাবে, সবাই যথাযোগ্যভাবে পেয়ে যাবে তার অংশ। সওয়াব রিসানি কি তাহলে? এটা তো আল্লাহই পৌঁছে দেবে। এই বেদাতি কায়দায় পৌঁছাতে হবে। সওয়াব রিসানি, ইসালে সওয়াব নামে ছোট বড় হুজুর পরিচালনা করুক, ছোট হুজুর, পীর, মুর্শিদ, যেই এইসব অনুষ্ঠান পরিচালনা করুক, আর যত লোক সংখ্যা আসুক না কেন, খাঁটি 100% বেদাতি অনুষ্ঠান এগুলো। এই হাদিসগুলো ওরা বুঝে না দেখে এই অনুষ্ঠানগুলো করে। তারপরে বকশে দেওয়া, এটাও বেদাতি কথাবার্তা। সহিভাবে যথাযথ পথ অনুসরণ করে, পন্থা অনুসরণ করে, পদ্ধতি অনুসরণ করে আমল করলেই
আমলকারী ব্যক্তি সওয়াব পেয়ে যাবে, এবং তার সংশ্লিষ্ট যত ব্যক্তি আছে সবাই অটোমেটিকলি পেয়ে যাবে। এর জন্য করার কিছু নেই, এর জন্য বক্সানোর কোনো হুজুর লাগবে না, রেশানির জন্য কোনো কাজ করতে হবে না, কোনো প্রক্রিয়া নাই, ইসালের জন্য কোনো অনুষ্ঠান, কোনো সভা সমিতি করতে হবে না, প্যান্ডেল মঞ্চ করতে হবে না। এগুলো সবই হলো বেদাতীয় অনুষ্ঠান, এবং অজ্ঞতার কারণে এগুলো হচ্ছে, বেদাত না বুঝার কারণে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তা আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করলাম পুরা রমজান মাস, আর এরপরেই ছুটি। ছুটি আছে নাকি? আল্লাহর ইবাদতকারী আল্লাহর গোলামদের কখনো ছুটি নাই, বাস মৃত্যুর মাধ্যমে ছুটি হবে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের নির্দেশনা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। তাহলে আমরা সিয়াম থেকে বঞ্চিত হয়ে গেছি ভাববো? সিয়াম আছে, রমজানের পরে পরে আবার সিয়াম শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, অতঃপর সিয়ামের এই রমজানের সিয়ামের সাথে শাওয়ালের 6টি সিয়ামকে মিলিয়ে নিল, তাহলে সারা জীবন সিয়াম পালন করার সমতুল্য। সারা জীবন সব কি রমজানের সিয়ামের মতো সে সিয়াম পালনকারী বলে আল্লাহর কাছে গণ্য হবে। সারা জীবন রোজা পালনকারী হিসেবে গণ্য হয়ে যাবে। 30 দিনে 300 দিন, আর 6 দিনে হলো 60 দিন, এইভাবে মেলানো হয়েছে। শাওয়ালের 6, শাওয়ালের 6 10 60, 360 দিন সিয়ামুদ দাহর, আর তো নাই। এই জন্য আমরা সিয়াম পালন, আর এগুলো হলো সিয়াম পালন করব, আর এগুলো হলো সুন্নাত সিয়াম। সুন্নাত আর নফল একই কথা। সবচেয়ে উপযুক্ত শব্দ হলো ফরজের পাশাপাশি নফল। ফরজ ব্যতীত যত ইবাদত আছে সবগুলো হলো নফল। আমরা এই নফলকে সুন্নত শব্দ দিয়ে বুঝতে পারি। সুন্নাতে মুআক্কাদা বলি, গায়ের মুআক্কাদা বলি, অমুক বলি, তমুক বলি, এগুলো না, সব হলো নফল। তারপরে এর সাথে সাথে আছে সাপ্তাহিক সিয়াম, প্রতি সোমবার বৃহস্পতিবার। সিয়াম থেকে বিচ্ছিন্ন হবে কখন? প্রতি সোমবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহে আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন এই দুটি দিনে সিয়াম পালন করেন, বিশেষভাবে সোমবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ফীহি। এটি এমন একটি দিন যেই দিনে আমার জন্ম হয়েছে এবং যেই দিনে আমাকে প্রত্যাদেশ করা হয়েছে, ওয়াহী দান করা হয়েছে, নবুয়ত দান করা হয়েছে। এবং এই দিনেই সর্বপ্রথম আমার উপরে নাজিল করা হয়েছে, মানে কোরআন নাজিল হয়েছিল। এটাও সহিহ মুসলিমের হাদিস। যারা বেদাতি তারা বলে থাকে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী আলোচনা করলেন, তার জীবনী আলোচনা করলেন, আমি আমার জন্ম, আমার উপরে কোরআন নাজিল, আর আমার নবুয়ত, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম কাহিনী বললেন, এটা দিয়ে মিলাদ সাব্যস্ত করে, কত জোড়াতালি দিয়ে দলিল সাব্যস্ত করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সিয়ামের মাধ্যমে এই দিনটি উদযাপন করলেন। আমরা কি সিয়াম পালন করি? সিয়ামের ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকি। আচ্ছা, তো বৃহস্পতিবারে কি? বৃহস্পতিবারে তো আল্লাহ রসুলের জন্ম হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন একই সাথে প্রতি সপ্তাহে এই 2 দিনের সিয়াম বাদ দিতেন না, এবং বলতেন যে এই 2 দিন আল্লাহর কাছে মুমিন বান্দাদের আমল উত্থিত হয়, মুমিন বান্দাদের আমল পেশ করা হয়। তা আমি চাই সিয়ামরত অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থিত করা হয়।
এই উদ্দেশ্যে আমি সিয়াম পালন করছি। আর এই 2 দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করেন। শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন, পরস্পর বিদ্বেষী হিংসুক ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন সিয়াম পালন করতেন গুরুত্ব দিয়ে। তারপরে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলও তো খতম হয়ে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পর সবচেয়ে পছন্দনীয় আমল, পছন্দনীয় সালাত, উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল। রাত্রে যে নফল নামাজ আমরা তাহাজ্জুদের সালাত পড়ে থাকি, এটা হলো ফরজ নামাজের পরে সর্বোত্তম। এটার সিয়ামের মাসের পরও, রমজান মাসের পরও, যে কোনো মাসের যে কোনো রাত্রের এই নফল ইবাদত, নফল সালাত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, এটা হলো উত্তম আমল। এটা তো রয়ে গেছে, তাহলে কিয়ামুল লাইল বাদ পড়লো কী করে? মুমিন ব্যক্তির রমজান কেটে গেছে কিন্তু কিয়ামুল লাইল কেটে যায় নাই, রমজান কেটে গেছে কিন্তু সিয়াম কেটে যায় নাই, সিয়াম শেষ হয় নাই, সিয়াম চলছে, চলমান, চলতে থাকবে। এছাড়া আরও অন্যান্য সালাত জাতীয় ইবাদত তো রয়ে গেছে। 5 ওয়াক্ত সংশ্লিষ্ট আগে পিছের যে সালাতগুলো আমরা পড়ি সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন 12 রাকাআতান তাতাওয়ান গায়রা ফরিদাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসলিম ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সালাত পড়বে। 12 রাকাত সালাতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বলছেন তাতাওয়ান, ঐচ্ছিক, অতিরিক্ত, তাতাওয়ার ঐচ্ছিক, অতিরিক্ত, গায়রা ফরিদাতিন, কম্পালসারি নয়, বাধ্যতামূলক নয়। এই 12 রাকাত সালাত যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করবেন, বিশেষ অট্টালিকা। সহিহ মুসলিম শরীফে হাদিস। তারপরে প্রত্যেক ফরজ সালাতের শেষে যে জিকির আজকারগুলো রয়ে গেছে, দোয়া, জিকির আজকার, এগুলোরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত বর্ণনা করে গেছেন, সবই হলো আমাদের জন্য সৎ আমল, সৎ আমলের পরিবেশ, সৎ আমলের উপলক্ষ, সময়, মৌসুম সবসময় মুসলমানের কাছে রয়েছে, মুসলমান এর ভিতরেই রয়েছে। মুসলমানের কখনো ইবাদতের মৌসুম শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট বিতরণ করে গেছেন। যাকাত আদায় করবে, দান করবে, সাদাকা করবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা যে জিকিরগুলো করি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই আমল করবে 99 এই আমল, এবং সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়বে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। একটা সুন্দর গুনাহ মাফ। রমজান মাস ছিল গুনাহ মাফের মাস, আমাদের এখনও গুনাহ মাফের ব্যবস্থা রয়ে গেছে। 5 ওয়াক্ত সালাতের পরে এই জিকির করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ থেকে এভাবে আমরা বিমুক্ত হইতে পারি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। মনে না বলে জান্নাতে যেতে পারছে না। তো এই যে জান্নাতে যাওয়ার ব্যবস্থা, নেকি অর্জনের ব্যবস্থা, গুনাহ মোচন করার ব্যবস্থা রমজানের পরও রয়ে গেছে। তো মুমিন ব্যক্তি কখন আল্লাহ থেকে সে দূরে থাকবে, ইবাদত এবং আমল থেকে দূরে থাকবে, এর কোনো তো সময়ই নেই।
এর কোনো দিনক্ষণ নাই। তারপরে বিশেষভাবে আমাদেরকে স্মরণ করতে হবে, এটা হলো হজ্জের মৌসুম শুরু হয়ে গেছে। যেই হজ্জের মৌসুম আল্লাহ তাবারাকাল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের হজ পালন করা, বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ, ফরজ, যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আয়াতের শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি এই হজ পালন করা থেকে বিরত থাকবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো মুখাপেক্ষী না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি হজ পালন থেকে বিমুখ হবে, বিরত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন যে ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না। হজ পালন করলে আল্লাহর এতে উপকার হয় না, এতে বান্দার উপকার আছে। কুফরি যদি করে, হজ পালন না করে, হজ ত্যাগ করে, তাহলে আল্লাহর এতে ক্ষতি হবে না। আল্লাহ সমস্ত জগৎ থেকে বেপরোয়া, মুখাপেক্ষীহীন। এই শাওয়াল মাসের 1 তারিখ, এটাই হলো হজের প্রথম দিন, হজের মৌসুম। হজ তো অনেক লম্বা সময় নিয়ে পালন করার একটা ইবাদত। শাওয়ালের 1 তারিখ থেকে শুরু হয়েছে, আর এটা শেষ হবে জিলহজ মাসের 30 তারিখ পর্যন্ত। তবে হজের নিয়ত করার শেষ তারিখ হলো 10ই জিলহজ। 10ই জিলহজ হলো নিয়ত করার শেষ তারিখ। আর জিলহজের 30 তারিখ পর্যন্ত হজ পালন করার সময়। বিদায়ী হজটা আপনি রেখে দিলেন, 30 তারিখে বিদায়ী হজ করে আবার বাংলাদেশ ফিরে আসলেন। শাওয়ালের 1 তারিখে উমরা করে রেখেছিলেন, মক্কায় অবস্থান করেছেন, আর জিলহজ মাসের 30 তারিখে বিদায়ী তওয়াফ করে বাংলাদেশে এসেছেন। কতদিন লাগলো? পুরা 3 মাস লাগিয়ে আপনি ইবাদত করলেন, হজের ইবাদত। আবার চূড়ান্তভাবে কেউ যদি করতে চায়, এক দিনেও করা যেতে পারে। যারা খুবই বিপদগ্রস্ত আছে, সমস্যাগ্রস্ত, সময় নেই মোটেই, তারা 3 দিনেও করতে পারে, না 1 দিনেও করতে পারে। 5 দিন, 3 মাস, 5 দিন, 1 দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজ সম্পর্কে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত বর্ণনা করছেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের পুরস্কার হলো শুধু জান্নাত, শুধু জান্নাত। তারপরে গুনাহ মাফের নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মাবরুর হজের সওয়াব হলো শুধু জান্নাত, তার মানে সরাসরি জান্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ পালন করে সে ব্যক্তি গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়, যদি হজের শর্তগুলো মেনটেন করে। হজের যে নিয়মকানুন আছে, হজের ভিতরে কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, কোনো যৌনাচারে লিপ্ত হয় নাই, হজকে কলুষিত করা নাই, নিয়ম মেনে হজ পালন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ পালন করে এবং এই হজের ভিতরে কোনো পাপ কাজে লিপ্ত হয় নাই, যৌনাচারে লিপ্ত হয় নাই, ওই ব্যক্তি ফিরে আসে এমনভাবে
এমন নিষ্পাপভাবে একজন নবজাত শিশু ভূমিষ্ঠের দিন যেমন সে গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকে, পরিষ্কার থাকে, এরকম পরিষ্কার হয়ে ফিরে আসে। আলহামদুলিল্লাহ। তো সেই মৌসুমের মধ্যে আমরা এখন আছি। আমরা যারা হজ পালন করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হজ ঠিক রাখুক। এই হজ যেন আমাদের আখিরাত পর্যন্ত অবশিষ্ট থাকে, এই হজ দিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। আর যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে তাদের যাওয়ার ব্যবস্থা করা উচিত, তা ব্যবস্থা নেওয়া উচিত। যেহেতু এখন বর্তমান যুগে সফরের ক্ষেত্রে অনেক নিয়মকানুন, অনেক প্রক্রিয়া মেনটেন করতে হয়, এই জন্য 1 বছর আগে থেকে এই হজ মৌসুম এখন শুরু হয়েছে, এখন আপনি আর যেতে পারবেন না। আগামী হজ মৌসুম শাওয়ালের অনেক আগে থেকেই এর জন্য আপনার চিন্তা ভাবনা করতে হবে। এটা একটা ফরজ ইবাদত এবং প্রত্যেকটা ফরজ ইবাদতের সাথে কিন্তু ইসলামের অস্তিত্ব জড়িত আছে। এই জন্য এগুলোকে ইসলামের রুকন বলে, ইসলামের পিলার বলে, খুঁটি। এর উপরে ইসলাম টিকে থাকবে। যদি এগুলো না থাকে তাহলে ইসলামও থাকবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কড়া কড়া আদেশ জারি করেছিলেন, তোমরা ঘুরে বেড়াও, দেখো, পরিদর্শন করো, যাচাই করো যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে অথচ তারা হজে যাচ্ছে না। আমার ইচ্ছা হয় এদের উপরে ট্যাক্স বসিয়ে দিই, যেভাবে কাফেরদের মুসলিম রাষ্ট্রে থাকার জন্য ট্যাক্স দিতে হয়। তার কারণ এদের আর তো কোনো অজুহাত নাই, সামর্থ্য আছে অথচ হজে যাচ্ছে না। সামর্থ্য বলে ব্যাপক কথা, আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, তারপরে পথঘাটের নিরাপত্তার শর্ত, এগুলো সব আছে, তারপরও কেন যাবে না? অবশ্যই এরা মুসলিম নয়। মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন। এরা মুসলিমই নয়, এদেরকে মুসলিম বলা যাবে না। ট্যাক্স বসিয়ে দেওয়ার ইচ্ছা হয় কিন্তু বসাননি। আলহামদুলিল্লাহ, এই রমজানের পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বিভিন্ন ধরনের ইবাদতের আরও পথ উন্মুক্ত করে দিয়েছেন, পথ উন্মুক্ত রেখেছেন। এই পথগুলো আমাদের জানতে হবে এবং আমল করতে থাকতে হবে, আমলের সাথে জড়িত থাকতে হবে, ইবাদতের সাথে জড়িত থাকতে হবে, সিয়াম কিয়ামের সাথে জড়িত থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা যেন একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইবাদত এবং আমলের মধ্যে থাকতে পারি, ইমানের ভিতরে থাকতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ পালনার্থে আমরা সবসময় প্রস্তুত থাকব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। মুসলিম অবস্থায় থাকলেই আমাদের মৃত্যুটা মুসলিম অবস্থায় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মুসলিম অবস্থায় মৃত্যু কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.